উৎসাহ উদ্দীপনায় চলছে চাকসু নির্বাচনের ভোট গ্রহণ। সুষ্ঠু ও নিরপেক্ষতার প্রত্যাশা প্রশাসনের। ৭০০ বুথে ভোট গ্রহণের পর ২ ধাপে হবে গণনা। শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ মামলার চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন। পৃথক ৭ মামলায় আনিস, মেনন, সালমান, পলক সহ ৪৫ আসামিকে ট্রাইব্যুনালে হাজির। আবারও ভেনেজুয়েলা উপকূলে নৌযান লক্ষ্য করে মার্কিন হামলা। ট্রাম্পের দাবি নিহত ৬ জন মাদক পাচারকারী চক্রের সদস্য। আমন্ত্রণ যমুনা নিউজে, আপনাদের সঙ্গে আছি আমি ইশরাত জাহান। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন। উৎসব মুখর পরিবেশে শুরু হলো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ ও হল সংসদ চাকসু নির্বাচন। সকাল ৯:৩০ থেকে টানা বিকেল ৪টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। সবশেষ খবরাখবর জানবো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যমুনা টেলিভিশনের স্টুডিওতে যাচ্ছি সহকর্মী আখলাকুস সাফার কাছে। সাফা। ইশরাত জাহান, আপনাকে ধন্যবাদ। দর্শক সবাইকে আমন্ত্রণ চাকসু নির্বাচনের ভোট গ্রহণের খবরাখবরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে। এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলো, এগুলো ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি করে, শুধুমাত্র রাজনৈতিক অঙ্গনেই নয়। যে যার যার মতো বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে বেরিয়ে যে যেই কাজই করেন না কেন, সেই কাজে নেতৃত্ব এবং সাংগঠনিক ক্ষমতা এবং দক্ষতা সেগুলো তৈরি হয় এই ছাত্র সংসদ নির্বাচন থেকে। এই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেই নির্বাচনটি হচ্ছে দীর্ঘ ৩৫ বছর পর সপ্তমবারের মতো এই নির্বাচন। সকাল ৯:৩০টায় শুরু হওয়া ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদ ভবনে চলছে ভোটাভুটি। এই নির্বাচনে মোট ভোটার ২৭,৫১৭ জন। অনেকেই অভিযোগ তুলেছেন একজন ভোটারের ২৬টি পদে ভোট প্রদানে বেশ খানিকটা সময় লাগছে। এর ফলে লাইনে দাঁড়ানোর পরের ভোটাররা কিছুটা বিরক্ত। তাছাড়া অমোচনীয় কালি ব্যবহার না করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থীরা। জাল ভোটের শঙ্কা তাদের। সুষ্ঠু ভোট হলে ফলাফল মেনে একযোগে কাজ করার প্রত্যয় জানিয়েছেন সকল প্রার্থী। চাকসু ও হল সংসদ মিলিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৯০৮ জন প্রার্থী। চাকসুতে ৪১৫ জন এবং হল সংসদে ৪৯৩ জন প্রার্থী লড়ছেন এই নির্বাচনে। এর মধ্যে ২৪ জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় এরই মধ্যে নির্বাচিত হয়েছেন। ভোট গ্রহণ শেষে ২ ধাপে হবে ভোট গণনা। আবাসন সংকট, যাতায়াত ব্যবস্থা এবং নিরাপদ খাদ্য ব্যবস্থা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের সার্বিক অবস্থা নিয়ে তারা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন থেকে দাবি আদায় করে আমাদেরকে বুঝিয়ে দেবে। যারা যোগ্য তারাই এখানে নির্বাচিত হবে। আশা করি তাদের দ্বারা ক্যাম্পাসটা সৌন্দর্যমণ্ডিত হবে। অত্যন্ত শৃঙ্খলা এবং নিরাপদ, কোনো ধরনের গোলযোগ নাই এবং খুব সম্প্রীতির মাধ্যমে কি হচ্ছে নির্বাচনটা হচ্ছে। আমাদের একটা ইউনিক ফিচার হচ্ছে এই ভোটের ছবি সম্বলিত ভোটার তালিকা, যেটা অন্য জায়গায় ছিল না। মানে আপনি ভোটার, আপনার ছবি আছে, তো সেই ছবি তারা মিলিয়ে দেখছেন। আমরা সেটা দেখলাম যে আপনার ছবি মিলিয়ে দেখছেন, কোনো অসুবিধা আছে না? কোনো অসুবিধা নেই। হলের বাহিরে অনেক শিক্ষার্থী কিন্তু শহরে থাকে, তারা যেন নির্বিঘ্নে আসতে পারে। শাটল ট্রেনের নিরাপত্তা এবং শাটল ট্রেনে পর্যাপ্ত পরিমাণ শিক্ষার্থী আসার জন্য আমরা শিডিউল বৃদ্ধি করেছি। দর্শক, এই মুহূর্তের ভোটের খবর জানবো। যেই 15টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে, মোটামুটি সবগুলো কেন্দ্রে আমাদের সহকর্মীরা আছেন, ভোট গ্রহণের খবর সংগ্রহ করছেন। শুরুতে যাব সহকর্মী রিয়াজ রায়হানের কাছে। রিয়াজ রায়হান আছেন ইঞ্জিনিয়ারিং অনুষদ ভবন, সেই কেন্দ্রে। রিয়াজ, আপনি যেই কেন্দ্রে আছেন সেখানে তো ছাত্রদল এবং ছাত্র শিবিরের ভিপি প্রার্থীরা তারা অমোচনীয় কালি নিয়ে একটি অভিযোগ দিয়েছেন এবং নির্বাচনের জাল ভোটের একটি শঙ্কাও প্রকাশ করেছেন। এই বিষয়ে তারা বিস্তারিত কি বললেন এবং আপনি আসলে ভোট কেন্দ্রের ভেতর থেকে পরিস্থিতিটা কেমন দেখেছেন অমোচনীয় কালির যে বিষয়টি, সেটি নিয়ে? সাফা, আমি সেটি বলার আগে একটু দেখাতে চাই যে এখন যারা আসছেন ভোটাররা মূলত তারা ভোট দিচ্ছেন এবং তারা ভোট দিয়ে মূলত এখানে 5টি ব্যালট বক্স রয়েছে, যেটি মূলত 4টি হচ্ছে কেন্দ্রীয় সংসদের জন্য আর একটি
হল সংসদের জন্য। তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করে এখানে প্রায় 35 বছর পর তারা ভোটাধিকার প্রয়োগ করে সেখানে তাদের ব্যালট বক্সে তাদের নির্ধারিত ব্যালট পেপারগুলো ফেলছেন। আর যেটি এখন পর্যন্ত এইটি মূলত একটি কক্ষ যেখানে 510টি ভোট রয়েছে এবং 510টির মধ্যে বিগত 1.5 ঘন্টায় আমরা সহকারী প্রিজাইডিং অফিসার সাথে আমরা একটু কথা বলতে চাই। স্যার, একটু বলবেন যে এখন পর্যন্ত কি পরিমাণ ভোট কাস্ট হয়েছে? আরেকটি বিভিন্ন প্রার্থী অভিযোগ করেছেন যে অমোচনীয় কালি দেওয়ার কথা ছিল নির্বাচন কমিশনের, কিন্তু তারা মোচনীয় কালি দিয়েছে, এটির মাধ্যমে তারা জাল ভোটের সংখ্যাও করেছেন। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা সকাল 9:30 থেকে প্রায় 1.5 ঘন্টার মধ্যে প্রায় 150-এর কাছাকাছি ভোট আমরা কাস্ট করেছি এবং এই পর্যন্ত উৎসবমুখর পরিবেশেই ভোট প্রদান করেছে শিক্ষার্থীরা। কোনো ধরনের অভিযোগ এবং কোনো নিয়মের ব্যত্যয় ঘটেনি। তো অমোচনীয় কালি আমাদের রুমে যেটা আছে এটার ব্যাপারেও কোনো ধরনের অভিযোগ আসেনি এবং শিক্ষার্থীরা অমোচনীয় কালি আমরা দিয়েছি সেটা ঠিকই আছে। অন্যান্য রুমের বিষয়টা তো আমরা জানা না। স্যার, মূলত তারা প্রার্থীরা যদি বলতে চাচ্ছেন কালে যদি মুছে ফেলা যায় তাহলে ওই শিক্ষার্থীকে দ্বিতীয়বার আবার ভোট দিতে পারবে না, তাও সুযোগ নেই। আমরা তাদের ছবি, তাদের নাম এবং আমরা নিজেরা সেটা যাচাই করছি এবং সাথে সাথে যে যারা এজেন্ট আছে তারাও সেটা যাচাই করে দেখছেন। তো সুতরাং এই ধরনের ভুল হওয়ার, জাল ভোট দেওয়ার কোনো সুযোগ এখানে নাই। ধন্যবাদ স্যার। একই ব্যক্তি দুইবার আসারও সুযোগ নাই, কারণ সিসি ক্যামেরা দিয়ে নিয়ন্ত্রিত। ধন্যবাদ স্যার। আপনি শুনছিলেন যে এখানে সরকারি প্রেসিডেন্ট অবস্থা তিনি অমোচনীয় কালি নিয়ে বলেছেন। আর ছাত্রদল এবং শিবিরের প্রার্থী যারা রয়েছেন তারা যদি বলছেন যে মূলত যেহেতু কালিটি মুছে যাচ্ছে সেহেতু আরেকজন শিক্ষার্থী দ্বিতীয়বার ভোট দেওয়ার সুযোগ আছে, কিন্তু নির্বাচন কমিশনের যারা কর্মকর্তা, নিয়োজিত কর্মকর্তা রয়েছেন তারা বলছেন যে যদি কালি মুছে যায় তাহলে তার এখানে যে পরিচয়পত্র পাশাপাশি শুভযুক্ত যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকার সাথে ছবি মিলিয়ে তারপর তাকে ভোট দিতে সুযোগ দেওয়া হচ্ছে। সুতরাং এখানে ব্যত্যয় ঘটার সুযোগ নেই। তবুও এখানে ভিসি এসেছিলেন, প্রভিসি এসেছিলেন, তারা বলছেন যদি নির্বাচনে বড় ধরনের কোনো ব্যত্যয় চোখে পড়ে তারা সেই বিষয়ে কেউ যদি সুনির্দিষ্ট অভিযোগ দেয় তাহলে তারা সেই অভিযোগের ভিত্তিতে তারা ব্যবস্থা গ্রহণ করবেন। সাফা। রিয়াজ রায়হান, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এবার যাব চাকসু ভবনের দ্বিতীয় তলায়। সেখানে 76 জন বিশেষ চাহিদা সম্পন্ন ভোটারের ভোট গ্রহণের কথা বিশেষ ব্যবস্থাপনার মধ্য দিয়ে। সেখানে আছেন আমাদের সহকর্মী আল আমিন শিকদার। আল আমিন, আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে ভোটাররা এসেছে ঠিকই, কিন্তু তাদের জন্য যে বিশেষ ব্যালট পেপার, সেই পেপারটি এখনো পর্যন্ত পৌঁছায়নি। সবশেষ অবস্থাটা কি, তারা কি ভোট দিতে পেরেছেন কিনা? তাদের জন্য বিশেষ ব্যালট পেপার অর্থাৎ ব্রেইল পদ্ধতির যে ব্যালট পেপার সেটা কিন্তু এবার তৈরি হয় নাই চাকসু নির্বাচনে, এবং তাদেরকে যাতে করে ভোটে সহযোগিতা করা যায় সেজন্য তাদের সাথে একজন করে আমরা দেখছি যে বহিরাগত যে আনার যে অনুমতি, সেই অনুমতিটা কিন্তু দেওয়া হয়েছে। তবে দীর্ঘক্ষণ ভোট শুরু হওয়ার পর থেকেই এখন পর্যন্ত অর্থাৎ প্রায় 2 ঘন্টা পার হয়ে গেল, তারা এখন পর্যন্ত ভোট দিতে পারেনি। এবং এই নিয়ে এই যে বিশেষ চাহিদা সম্পন্ন যারা অলরেডি আমরা এখানে দেখতে পাচ্ছি যে 3 জন ভোটার এখানে উপস্থিত হয়েছেন এবং তারা বলছেন যে এখন পর্যন্ত তারা ভোট দিতে পারেননি। আমরা একটু মিজান মিয়ার কাছে যাই, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের তিনি একজন শিক্ষার্থী। আপনি একটু বলবেন আপনি কতক্ষণ দূর এখানে বসে আছেন? আমি 9টার পর থেকে বসে আছি। হ্যাঁ, জি আমি মিজান মিয়া। মিজান, জি স্যার। তোমার ভোটের জন্য আসছি আমরা। আসো। একটু স্যার এটা কই আসেন। মিজান, এটা কি তোমার? জি স্যার, আমার সহযোগী। সাফা, অনেকটা পরিষ্কার যে এই যে 2 ঘন্টা পর এই এখন মাত্র মিজান ভোট দেওয়ার সুযোগ পেল এবং এর পরপরই আমরা আরো একজনকে দেখছি। আপনি কি ভোট দিতে পেরেছেন? এখন তো ভোট দেওয়া শুরু করেছে। এই যে দীর্ঘক্ষণ অপেক্ষা 2 ঘন্টা, এটা নিয়ে আসলে কিছু বলবেন কিনা? জি, প্রথমত আসলে যেটা হয়েছে, আমাদের ভোট শুরু হয়েছে 9টায়। আমাদের যারা সাধারণ শিক্ষার্থীরা আছে তারা 9টা থেকে ভোট দিচ্ছে, ইভেন অনেকেরই দেওয়া শেষ। কিন্তু আমরা দীর্ঘ 2 ঘন্টা পর্যন্ত ওয়েট করার পরেও অলরেডি 11টার বেশি বাজে, এখন আমরা ভোট দিতে পারি নাই। এবং এটা আমাদের প্রশাসনের গাফলতি, তারা আমাদের জন্য এরকম করেনি এবং তারা আমাদেরকে জানায়নি পর্যন্ত যে তারা এরকম 2 ঘন্টা পরে এই কাজটা করছে। এবং আমরা 2 ঘন্টা
প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা আগে এসে এক একজন বসে আছি। আমরা তো বসে আছি আমাদের কষ্ট, এবং আমাদের সহযোগী হিসেবে যারা এসেছে তাদেরও কষ্ট, এবং তারা আমাদের জন্য ব্যালটের ব্যবস্থা করে নাই। আমরা কথা শুনছিলাম এই যে যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা যারা রয়েছেন তাদের জন্য আমরা দেখলাম যে এখন পর্যন্ত ভোটের ব্যবস্থা করে না। অন্যদিকে কিন্তু আমরা প্রার্থীদেরকেও দেখছি, তারাও কিছুক্ষণ আগে এখানে এসেছেন এবং অভিযোগ দিয়েছেন যে যে কালিগুলো ব্যবহার করা হচ্ছে সেই কালিগুলো কিন্তু মানে মুছে যাচ্ছে। এই যে কালিগুলো ব্যবহার করা হচ্ছে সেটা নিয়েও তারা অভিযোগ তুলেছেন। এদিকে আপনারা জাল ভোটের আশঙ্কা করছেন? আমরা আপাতত আশঙ্কা করছি। আমরা দেখতে পেয়েছি দীর্ঘ 36 বছর পর যে নির্বাচন হচ্ছে, আমরা ভেবেছিলাম বিশ্ববিদ্যালয়ে যে নির্বাচন কমিশনার আছেন ওনারা সিরিয়াসলি নিবেন ব্যাপারটাকে, এত বছর পর নির্বাচন হচ্ছে, কিন্তু আমরা দেখেছি আমাদের বিশ্ববিদ্যালয়ে যে খালিগুলো ব্যবহার করা হচ্ছে আমরা দাবি জানিয়েছিলাম যাতে অমোচনীয় খালি ব্যবহার করা হয়, কিন্তু আমরা আজকে দেখতে পেয়েছি সবগুলো খালি কিন্তু মুছে যাচ্ছে। আমাদের যে হাতে দেওয়া হচ্ছে ওই জায়গায় একটা আশঙ্কার জায়গা তৈরি হচ্ছে। আমরা দেখতে পেয়েছি আমাদের যে নির্বাচন কমিশনার আছেন ওনাদের যে গাফিলতির যে জায়গা সেটি আমরা দেখতে পেয়েছি। আমরা কিছুক্ষণ আগে প্রধান নির্বাচন কমিশনার যিনি দায়িত্বে রয়েছেন অধ্যাপক ডক্টর মনিরুদ্দিন, তিনি কিন্তু বলেছেন বিষয়টি তারা চেষ্টা করেও শেষ পর্যন্ত অমোচনীয় কালি ব্যবস্থা করতে পারেনি, যার কারণে এই কালি দিয়ে তারা ভোট নিচ্ছেন। সাফা। আলামিন শিকদার, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবার যাচ্ছি শহীদ হৃদয়চন্দ্র তরুয়া কেন্দ্রে। সেখানে আছেন আমাদের আরেক সহকর্মী আরিফুর রহমান সবুজ। সবুজ, একটি বিষয় সেটি হচ্ছে অমোচনীয় কালি নিয়ে একটি প্রশ্ন উঠেছে, আমরা আমাদের অন্য সহকর্মীদের কাছ থেকেও জানতে পারলাম। সেটি হচ্ছে কালির যেটি ব্যবহার করা হচ্ছে বলা হচ্ছে সেই কালিটি উঠে যাচ্ছে, এবং নির্বাচনের যারা প্রার্থী তারা এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন, জাল ভোট হওয়ার শঙ্কার কথা বলেছেন। আপনার কাছ থেকে আমি একটু সরাসরি দেখতে চাই যে আসলে অমোচনীয় কালিটি উঠে যাচ্ছে কিনা। ভোট গ্রহণ যখন শুরু হয় আর শুরু বিভিন্ন প্রার্থীর পক্ষ থেকে এই অভিযোগটি সেটি নয়, প্রার্থীর পাশাপাশি বিভিন্ন যারা ভোট দিতে আসছেন যারা ভোটার তাদের পক্ষ থেকেও একই অভিযোগ। এখানে আমরা যে অভিযোগে মূলত যে পেনটি দিয়ে যে মার্কারটি দিয়ে একটু দেখতে চাই, এই মার্কারটি দিয়ে মূলত অমোচনীয় কালি আঙ্গুলে দেয়া হচ্ছে, এবং আমরা একটু যদি দেখাই এই অমোচনীয় কালিটি এইরকম করে দেওয়ার পর কিছুক্ষণের মধ্যে যেটি দেখা যাচ্ছে যে এই কালিটি আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই এটি মুছে যাচ্ছে। এই অভিযোগটি আপনি নিশ্চয়ই দেখলেন, দর্শকরা দেখলো। এই অভিযোগটি প্রার্থীদের পক্ষ থেকে যেমন আছে, যারা ভোট দিচ্ছেন তারাও করছেন, কিন্তু এটি বড় কোনো সমস্যা নয়। এই রকম যারা ভোট কেন্দ্রের ভোট আয়োজনের দায়িত্বে রয়েছেন তারা সেটি দেখছেন, এবং তারা যদি ভোটারদের প্রত্যেকে রঙিন ছবি রয়েছে, এবং যারা ভোট দিতে আসছেন তাদের আইডি কার্ড দেখে ভোট নেওয়া হচ্ছে। আইডি কার্ড দেখে তারা তাদের যে এখানে যে আমি একটু দেখাতে চাই, এইখানে মূলত রঙিন ছবি যারা এখানে ভোট গ্রহণের দায়িত্বে রয়েছেন তাদের সামনে রয়েছে। যারা আসছেন তাদের আইডি কার্ড দেখিয়ে মূলত সেখানে একটি টিক দিয়ে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে এটি জাল ভোটের কোনো সম্ভাবনা সেক্ষেত্রে এই জাল ভোটের কোনো সম্ভাবনা তৈরি হয় না। তবে অন্যান্য এখানে যদি ঠিক না যে যদি ভোট গ্রহণ কর্মকর্তাদের মধ্যে একটি পক্ষপাতিত্বমূলক অভিযোগ থাকে, সেক্ষেত্রে এই জায়গায় জাল ভোটের সম্ভাবনা রয়ে যায়। আপনারা এই জায়গাতে নিয়ে আসলে কথা বলেছেন কিনা, যেহেতু এই অভিযোগটি আসছে অমোচনীয় কালি মুছে যাচ্ছে, সেক্ষেত্রে এটার বিষয়ে আপনাদের ভোট গ্রহণের যারা দায়িত্ব রয়েছে। সবুজ, আপনাকে ধন্যবাদ, আপনি পুরো দৃশ্যটা আমাদেরকে দেখালেন সরাসরি। দর্শক, এবার যাচ্ছে আমাদের সহকর্মী শহীদুল সুমনের কাছে, তিনি আছেন বিজ্ঞান অনুষদ ভবনে। সুমন, এই যে দুটো বিষয় নিয়ে প্রশ্ন উঠেছে, একটি হচ্ছে অমোচনীয় কালি যেটি মুছে যাচ্ছে, এবং আরেকটি বিষয় হচ্ছে যারা বিশেষ চাহিদা সম্পন্ন ভোটার তাদের জন্য যে ব্যালট পেপার বিশেষভাবে তৈরি করা, সেই ব্যালট পেপার এখনো পর্যন্ত পৌঁছায়নি, তারা লাইনে দাঁড়িয়ে আছেন। এই দুটি বিষয়ে প্রধান রিটার্নিং অফিসার অথবা নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুদ্দিনের সঙ্গে আপনার কি কথা হয়েছে, তিনি কি জানিয়েছেন?
সাফা, প্রথম বিষয়টি হচ্ছে যে বিশেষ চাহিদা সম্পন্ন অর্থাৎ যারা প্রতিবন্ধী শিক্ষার্থী তাদের জন্য আসলে কোনো বিশেষ কোনো পদ্ধতিতে ভোট হচ্ছে না, সেটি আমাদেরকে জানিয়ে কোনো ধরনের ব্রেল পদ্ধতিতে তাদের নির্বাচন হবে না। স্বাভাবিকভাবে অন্য ভোটাররা যেভাবে দিচ্ছেন সেভাবেই দেবেন এবং সকাল থেকেই কিন্তু আসলে নির্বাচন কমিশনের সদস্যদের আসলে সহযোগিতায় যেহেতু তারা ভোট দিবেন, সেক্ষেত্রে যেহেতু সকালে নির্বাচন, পরবর্তী সময়ে আসলে নির্বাচন শুরুর পর যারা নির্বাচন কমিশনাররা রয়েছেন তারা তো বিভিন্ন কেন্দ্রে কেন্দ্রে তাদেরকে যেতে হয়েছে, পরিদর্শন করতে হয়েছে, নানা ধরনের সমস্যা তাদেরকে সমাধান করতে হচ্ছে। ফলে তাদের সহযোগিতা করার মতো আসলে কোনো কমিশনার কিংবা কর্মকর্তা না থাকায় সেটি কিন্তু কিছুটা দেরি হচ্ছে। তবে আমরা দেখে এসেছি কমিশনারের সাথে যখন কথা বলছিলাম তখন দেখছি প্রায় সব প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো তাদের ভোট শুরু হয়ে যাবে। হয়তো 10 মিনিট আগে আমি সেখান থেকে এসেছি, এরই মধ্যে হয়তো শুরুও হয়ে যেতে পারে। আর যেই বিষয়টি অমোচনীয় কালির কথা বলছেন সেটি আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসন কিংবা নির্বাচন কমিশনের ব্যাখ্যা হলো তারা যে পার্মানেন্ট মার্কার কিংবা পার্মানেন্ট যেটি কালি, স্থায়ী কালি, সেটি নির্বাচন কমিশনের সাথেও যোগাযোগ করেছেন এবং বাজারেও তারা খুঁজে দেখেছেন সেই ধরনের কোনো কালি নির্বাচন কমিশন কিংবা বাজারে পাওয়া যায়নি বলেই তাদেরকে আসলে মূলত এই অমোচনীয় কালিটি আসলে মোচনীয় কালিটি দিতে হয়েছে। বিশেষ করে তারা বলছেন যে তাদের প্রথম যে ভোটার তালিকা একটি ভোট সেটি জাল কিনা আসলে একেবারেই পরিপূর্ণ ওই ভোটারই দিয়েছেন, সেটি আসলে মূলত তারা বলছেন যে ছবিযুক্ত ভোটার এবং যেই ভোটারটি আসছেন সেটি তার আইডি কার্ডের সাথে তার যে ভোটার তালিকা সেই ছবি এবং তার ছবি আসলে তিনটি মিলে গেলেই মূলত একজন ভোটার সে ভোট দিতে পারছেন। ফলে এখানে যে কালির বিষয়টি আসলে মুখ্য নয়, এটি আসলে নির্বাচন কমিশন বলেছেন। তবে আমরা দেখেছি বিভিন্ন সংগঠন, বিভিন্ন প্যানেল তারা উদাহরণ দিচ্ছেন যে সেখানে বিভিন্ন জায়গা থেকে তারা কালি নিয়ে এই কাজটি করেছে, কিন্তু এটি নিয়ে একটি যেহেতু বিতর্ক উঠেছে নির্বাচন কমিশন তার ব্যাখ্যা দিয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি সকল দলের যারা প্যানেল রয়েছেন তারা কিন্তু সকাল থেকে নানা ধরনের অভিযোগ করছে, তারা এখনো পর্যন্ত বিজ্ঞান অনুষদে আছেন। জি, শহীদুল সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক দেখছেন চাকসু নির্বাচনের ভোটাভুটির খবর। এই পর্যায়ে আমরা ফিরে যাচ্ছি আবারও যমুনা টেলিভিশনের মূল স্টুডিওতে। আমরা ফিরবো কিছুক্ষণের মধ্যেই। ধন্যবাদ আপনাকে সাফা। দর্শক সারাদিন ব্যাপী আজ চাকসু নির্বাচনের সব খবর জানাবেন সহকর্মী আকলাকুস সাফা এবং অন্যান্য সহকর্মীরা। রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ির অগ্নিকাণ্ডে ঝরল 16 প্রাণ। আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নির্বাপনের সময় লাগবে। রাতভর কারখানা থেকে ধোঁয়া বের হতে থাকে, বাতাসে ভাসে পোড়া কেমিক্যালের গন্ধ। বিস্ফোরণের ঝুঁকি থাকায় পানি ছিটানো বন্ধ রেখে সারা রাত পাহারায় ছিলেন ফায়ার ফাইটাররা। মধ্যরাতেই ঘটনাস্থলে পৌঁছান বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। বিএনপি, জামায়াত ইসলামী এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ সবাই প্রতিশ্রুতি দেন নিহতদের পরিবারের পাশে থাকার। আগুন নিয়ন্ত্রণে এলেও কেমিক্যাল কারখানাটি থেকে সারা রাত উঠেছে ধোঁয়া। রাত গভীর হলেও ঘটনাস্থলে ছুটে যান বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। দিনভর আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের স্বেচ্ছাসেবীরা। আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সার্বিক সহায়তার ঘোষণা দিয়েছে দলটি। পরিদর্শনে এসে জামাত ইসলামীর আমির নিহতদের প্রত্যেক পরিবারকে 1 লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দেন। আমরা খুব দ্রুতই তাদের পাশে দাঁড়াবো। আপাতত পরিবারগুলোকে যারা নিহত হয়েছেন তাদের মাথা পিছু আমরা ইনশাল্লাহ 1 লক্ষ টাকা করে তাদের পরিবারে পৌঁছে দেব। আমরা অনুরোধ জানাবো সমাজে যারা সম্পদশালী, বিত্তশালী মানুষ আছেন তারাও যেন মানবিক দৃষ্টিকোণ নিয়ে এগিয়ে আসেন। আমাদের দায়িত্ব হলো যে নিহত যারা রয়েছে তাদের পরিবার পরিজনের খেয়াল রাখা এবং তাদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করা। অগ্নিকাণ্ডে বিএনপির পক্ষ থেকে নিহত প্রত্যেক পরিবারকে 1 লাখ টাকা সহায়তার ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি আরও বলেন, ক্ষমতায় এলে অগ্নি নির্বাপনের দক্ষতা বাড়ানো এবং আবাসিক এলাকায় শিল্প স্থাপনের অনিয়ম ঠেকাতে কার্যকর পদক্ষেপ নেবে বিএনপি। যদি জনগণ আমাদেরকে ভোট দেয় তাহলে এই সমস্ত বিষয়গুলোর দিকে অত্যন্ত দৃষ্টি দেওয়া হবে, তীক্ষ্ণ দৃষ্টি দেওয়া হবে, যাতে করে একটি আবাসিক এলাকা, সেখানেই ইন্ডাস্ট্রি, সেখানেই শিক্ষা প্রতিষ্ঠান, সেখানেই ওই গাড়ির গ্যারেজ, সেখানেই বাস স্ট্যান্ড, এইভাবে হবে না। আগুন নিয়ন্ত্রণে এলেও সম্পূর্ণ নির্বাপিত হয়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহেদ কামাল। আগুন নিয়ন্ত্রণে আছে কিন্তু নির্বাপন বলা যাবে না। আগুন নিয়ন্ত্রণে আছে কিন্তু যেহেতু কেমিক্যালের আগুন, এটা একটু সময় দিতে হবে।
এটা অন্য আগুনের মতো দ্রুত নির্বাপন হয়ে যাবে না। দ্রুত নির্বাপন করতে গেলে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে। রাজধানীতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজনৈতিক দলের নেতারা। তাদের দাবি, এসব ঘটনার সঠিক ও স্বচ্ছ তদন্ত নিশ্চিত করতে হবে সরকারের পক্ষ থেকে। জবাবদিহিতার আওতায় নিয়ে এসে যাতে রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। আনিসুল হক, সালমান এফ রহমান সহ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের বিরুদ্ধে ৮ জানুয়ারির মধ্যে তদন্ত শেষ করার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। সকালে জুলাই আগস্টে মানবতাবিরোধী অপরাধের পৃথক ৭ মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক ১০ মন্ত্রী, শেখ হাসিনার সাবেক উপদেষ্টা, সচিব এবং সাবেক এমপি সহ ৪৫ আসামিকে। পরে আওয়ামী লীগ ও সরকার ঘনিষ্ঠ শীর্ষ আসামিদের এজলাসে না তুলে খাসকামরা থেকেই ৮ জানুয়ারির মধ্যে তাদের বিরুদ্ধে তদন্ত শেষ করার আদেশ দেওয়া হয়। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে চতুর্থ দিনের যুক্তিতর্ক উপস্থাপন আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল ১-এ শেখ হাসিনার বিরুদ্ধে যুক্তি তুলে ধরবেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। মঙ্গলবার দিনভর এই মামলার শুনানিতে দালিলিক প্রমাণ, প্লেস অব অকারেন্স, গণহত্যার বিস্তার, সংশ্লিষ্ট পক্ষগুলোর ভূমিকা এবং জুলাইয়ের ধারাবাহিক ঘটনাক্রম তুলে ধরা হয়। আসামিদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ৫টি অভিযোগ উপস্থাপন করছে প্রসিকিউশন। এছাড়া আশুলিয়া মরদেহ পোড়ানো মামলার সাক্ষ্য গ্রহণ চলছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ। ডক্টর রাজ্জাক, রাজধানীতে কর্মসূচিতে পুলিশি বাধার প্রতিবাদ সহ ৩ দফা দাবিতে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে তৃতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন শিক্ষকরা। সকাল থেকে স্কুলগুলোয় শিক্ষকরা উপস্থিত হলেও বন্ধ পাঠদান। গত কয়েকদিন ক্লাস না হওয়ায় আজ বেশিরভাগ স্কুলে শিক্ষার্থী উপস্থিতি কম। দাবি দেওয়া পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা শিক্ষকদের। ৩ দফা দাবির সাথে একাত্মতা জানালেও বার্ষিক পরীক্ষার সামনে থাকায় কোথাও কোথাও ক্লাস চলছে। রোববার রাজধানীতে প্রেস ক্লাবের সামনে ২০% বাড়ি ভাড়া সহ বিভিন্ন দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন এমপিওভুক্ত শিক্ষকরা। এ সময় পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া হয়, লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। দর্শক, ট্রাইব্যুনালের খবর জানাচ্ছিলাম কিছুক্ষণ আগে, সেই আরও খবর জানাবো সহকর্মী মাইনুল মারুফ সেখানে রয়েছেন। মাইনুল, আজকে ট্রাইব্যুনালে কি কি কার্যক্রম রয়েছে জানাবেন এবং সেখানকার খবর জানতে চাই। সকালে কিন্তু ট্রাইব্যুনালে মোট ৪৫ জন আসামিকে হাজির করা হয়। এর মধ্যে রয়েছেন সাবেক ১০ প্রভাবশালী মন্ত্রী, এছাড়া বেশ কয়েকজন এমপি রয়েছেন, এছাড়া সালমান এফ রহমান সহ শেখ হাসিনার ২ জন উপদেষ্টাও কিন্তু রয়েছেন। আর তাদের কিন্তু আজ সকালে হাজির করা হয়। মোট ৬০টি মামলা রয়েছে এই ৪৫ জন আসামির বিরুদ্ধে এবং আলাদা আলাদা ৭টি মামলা। এবং এর মধ্যে আওয়ামী লীগ ঘনিষ্ঠ যে শীর্ষ বা আওয়ামী লীগের যে শীর্ষ কয়েকজন নেতা রয়েছেন, এমপি মন্ত্রী রয়েছেন, তাদের মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ৮ই জানুয়ারি দিন নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। এছাড়া অন্যান্য আসামিদের এখন কিন্তু এজলাসে নেওয়া হয়েছে, তাদের বিরুদ্ধে কি আসে হয়তো একটু পরেই জানিয়ে দিতে পারবো। এছাড়া আজ কিন্তু শেখ হাসিনার যে মামলা রয়েছে, শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল এবং চৌধুরী আবদুল্লাহ মামুনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের যে মামলা, সেই মামলায় আজকে চতুর্থ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন হবে। আজও কিন্তু যুক্তিতর্ক উপস্থাপন করবে প্রসিকিউশন। হয়তো যদি আজ যুক্তিতর্ক শেষ হয় প্রসিকিউশনের, তাহলে শেখ হাসিনার পক্ষে ট্রাইব্যুনাল নিযুক্ত যে আইনজীবী রয়েছেন তিনি কিন্তু পরবর্তীতে যুক্তি খণ্ডন করবেন। এরপর তার বক্তব্য শেষে আবারও কিন্তু প্রসিকিউশন শেখ হাসিনার যে আইনজীবী তার যে বক্তব্য তার কিন্তু যুক্তি খণ্ডন করবেন। এভাবেই কিন্তু মামলাটির রায়ের দিকে এগিয়ে যাবে এবং খুব দ্রুতই কিন্তু এই মামলার রায় হয়ে যাবে বলে কিন্তু প্রসিকিউশন আমাদের জানিয়েছে। হয়তো নভেম্বর নাগাদ সময় লাগতে পারে। এছাড়া কিন্তু আশুলিয়ার মামলায় কিন্তু সাক্ষ্য গ্রহণ চলছে, যে এখানে ৬০ জনকে হত্যা এবং ৬ জনের মরদেহ পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। ধন্যবাদ আপনাকে মাইনুল। আবারও ভেনেজুয়েলা উপকূলে নৌযান লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবারের এই অভিযানে প্রাণ গেছে কমপক্ষে ৬ জনের। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন নিহতরা মাদক পাচারকারী গোষ্ঠীর সদস্য।
তবে এই বিষয়ে কোনো তথ্য প্রমাণ দেননি তিনি। হামলার একটি ভিডিও ফুটেজও প্রকাশ করা হয়েছে। সম্প্রতি ক্যারিবিয়ান সাগরে যুদ্ধ জাহাজ মোতায়েনকে ঘিরে ভেনেজুয়েলা ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। মাদক পাচার নির্মূলের জন্য এই পদক্ষেপ নেয়ার দাবি ওয়াশিংটনের। তবে ভেনেজুয়েলার অভিযোগ, দেশটিতে অস্থিরতা তৈরি করে সরকার পতন ঘটাতে চায় ট্রাম্প প্রশাসন। উন্নত সংস্করণের নতুন আরও 28টি B-2 স্পিরিট বোমারু বিমান কিনতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চুক্তি অনুযায়ী বোমারু বিমানটির নতুন বহর সরবরাহ করবে মার্কিন সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান নর্থ্রপ গ্রামান। বর্তমানে মার্কিন সমর ভাণ্ডারে 19টি স্টেলথ B-2 স্পিরিট বোমারু বিমান রয়েছে। দর্শক, এই ছিল যমুনা নিউজের আপডেটগুলো।